ওয়াশিংটন স্টেটের সিয়াটলে জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এই হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে ২ ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গোলাগুলির মাঝেই সাধারণ দর্শনার্থীরা হতাহত হন। রবিবার সন্ধ্যায় সিয়াটল সেন্টার আর্মোরির বাইরে এই ঘটনা ঘটে। সোমবার সংবাদ সম্মেলনে সিয়াটলের মেয়র কেটি উইলসন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ২ ব্যক্তি পরস্পরের দিকে গুলি চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হন এবং আরও একজন আহত হয়ে থাকতে পারেন বলে তদন্তকারীরা মনে করছেন। We believe that 2 people exchanged gunfire outside the Seattle Center Armory. 7 victims were caught in the crossfire, with a possible 8th. সিয়াটল পুলিশ প্রধান শন বার্নস বলেন, একজন সন্দেহভাজনকে আটক করা হলেও দ্বিতীয় বন্দুকধারী এখনো পলাতক। তিনি প্রত্যক্ষদর্শীদের কাছে ভিডিও বা তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, দ্বিতীয় বন্দুকধারীকে শনাক্ত করাই এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। There is a second shooter. We're trying to identify who that person is. Our officers need your help. পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি 15 বছর বয়সী এক কিশোর। তাকে আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘন এবং প্রথম ডিগ্রির হামলার অভিযোগে জুভেনাইল জাস্টিস সেন্টারে নেওয়া হয়েছে। তবে এখনও হত্যাকাণ্ডের অভিযোগে কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। তদন্তকারীদের ধারণা, ওই কিশোর জনতার মধ্যে গুলি চালিয়েছিল, তবে পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। এর আগে সিয়াটল পুলিশ জানায়, সন্ধ্যা 6টার কিছু পর গুলির শব্দ শুনেই ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। একজন সন্দেহভাজন আত্মসমর্পণ করলেও আরেকজন পালিয়ে যায়। ঘটনার সময় ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন 37 বছর বয়সী প্রত্যক্ষদর্শী চেজ ওয়াশটকো। তিনি বলেন, প্রথম গুলির শব্দ শোনার পরপরই দ্রুত একের পর এক গুলি ছোড়া শুরু হয়। তার কাছে শব্দগুলো আতশবাজির মালার মতো লাগছিল। এরপর শত শত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কেউ ব্যারিকেড ভেঙে, কেউ খাবারের স্টলের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। চারিদিকে চিৎকার, ধাক্কাধাক্কি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ভাষায়, শিশুদের কান্না, মানুষের আতঙ্ক এবং 3 জনের মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, নিজের সামান্য আঘাত নিয়েই তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু অনেকের ভাগ্যে তা হয়নি। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।